কোন নবী সবচেয়ে বেশি হায়াত পেয়েছিল? হযরত আদম আলাইহিস সালাম। কোন নবীর নাম আল্লাহ নিজে রেখেছিলেন? হযরত ঈসা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতের তৈরি মসজিদ কোনটি? মসজিদুল কুবা। হযরত সুলাইমান আলাইহিস সালামের কয়জন সন্তান ছিল? একজন। হযরত শব্দের অর্থ কি? মহামান্য সম্মানিত। খাবার খাওয়ার সময় সালাম দেওয়ার বিধান কি? জায়েজ। ইসলামে বিয়েতে উকিল বাপ রাখার বিধান কি? হারাম। স্বামীর নাম ধরে ডাকলে অমঙ্গল হবে এমন কথাকে ইসলামে কি বলে? ছোট শির। হালাল শব্দের অর্থ কি? বৈধ বা অনুমোদিত। নফল শব্দের অর্থ কি? ঐচ্ছিক ইবাদত। নবী শব্দের অর্থ কি? ওহীপ্রাপ্ত বার্তাবাহক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন প্রাণী সর্বপ্রথম কথা বলেছিল? উট। রাসূল শব্দের অর্থ কি? আল্লাহ প্রেরিত দূত। সালাতের পরে কি পড়লে গুনাহ মাফ হয়? আস্তাগফিরুল্লাহ। হাদিসে সর্বশ্রেষ্ঠ মানুষ কাকে বলা হয়েছে? যে কোরআন শেখে অন্যকে শেখায়। হাফেজ শব্দের অর্থ কি? মুখস্থকারী বা হেফাজতকারী। আলেম শব্দের অর্থ কি? জ্ঞানী বা বেদজ্ঞান। মাওলানা শব্দের অর্থ কি? ধর্মীয় নেতা বা অভিভাবক। মুফতি শব্দের অর্থ কি? ধর্মীয় আইন বিশেষজ্ঞ। শয়তান সবচেয়ে বেশি কাকে ভয় পেত? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে। হযরত জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব কি? ওহী পৌঁছানো। কিয়ামতের দিন কয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে? 2 বার। হযরত আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব কি? মৃত্যু দেওয়া। হযরত দাউদ আলাইহিস সালামের কতজন সন্তান ছিল? 19 জন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন সন্তান ছিল? 7 জন। 4 পুত্র 3 কন্যা। কোন নবী এখনো জীবিত আছে? হযরত ঈসা আলাইহিস সালাম। কোরআনের সর্বপ্রথম বাণী কোনটি ছিল? ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত খ্রিস্টাব্দে হয়েছিল? 570 খ্রিস্টাব্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায় হয়েছিল? মক্কা নগরীতে। পশু পাখিকে আল্লাহ পাক কি দিয়ে বানিয়েছে? পানি ও মাটি। ফেরেশতাকে আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছে? নূর। শয়তান কিসের তৈরি? ধোঁয়াবিহীন আগুন। হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব কি? বৃষ্টি নামানো রিজিক পৌঁছানো। হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব কি? সিংহায় ফুৎকার দেওয়া। কিয়ামতের দিন কয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে? 2 বার। পশু পাখিকে আল্লাহ পাক কি দিয়ে বানিয়েছে? পানি ও মাটি। আল্লাহ পাক মানুষকে কি দিয়ে বানিয়েছে? মাটি। জিন কিসের তৈরি? ধোঁয়াবিহীন আগুনের তৈরি। মৃত্যু শব্দের অর্থ কি? সমাধি। কিয়ামত শব্দের অর্থ কি? মহাবিচারের দিন। জন্ম শব্দের অর্থ কি? আগমন। মোহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসনীয়। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটি কোন ধরনের হাদিস? যার হাদিস। হারাম শব্দের অর্থ কি? নিষিদ্ধ কাজ।